বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনামের 90 নম্বর আয়াত থেকে 110 মোট 20 আয়াতের অনুবাদ আলোচনা করব। সূরা আনাম আয়াত নম্বর 90। এদেরই আল্লাহ হেদায়েত করেছেন, তাই তুমি তাদের পথ ধরো, বলো এর জন্য এদেরই আল্লাহ হেদায়েত করেছেন, তাই তুমি তাদের পথ ধরো, বলো এর জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না, এ তো শুধু উপদেশ বিশ্ব জগতের জন্য। সূরা আনাম আয়াত নম্বর 91। এবং তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দান করেনি যখন তারা বলে, আল্লাহ নাজিল করেননি মানুষের প্রতি কিছুই, বলো তবে মুসার আনিত কিতাবে যা মানুষের জন্য আলো ও পথনির্দেশক ছিল, যা তোমরা বিভিন্ন প্রকারে লিখিয়া কিছু প্রকাশ করো ও অনেকাংশ গোপন রাখো, এবং যা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানতে না তাও শেখানো হয়েছিল, তাকে করেছিল। বলো আল্লাহই পরে তাদের নিরর্থক আলোচনা খেলায় মগ্ন হতে দাও। সূরা আনাম আয়াত নম্বর 92। এই কুরআন কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি। এই কুরআন বা এই কিতাবকে আমি কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। যারা পরকালে বিশ্বাস করে তারা সাথে বিশ্বাস করে, তারা তাদের নামাজ হেফাজত করে। কথাটা বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গোটা পৃথিবীতে, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন গোটা পৃথিবীর একজন বাদশাহ। তো সনাতন ধর্ম অনুসারীরা বলে তাকে প্রহ্লাদ মহাজন, ইব্রাহিমকে। তো সেই সময় থেকে পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন হয়, কারণ সৃষ্টির প্রথম দিকে মানুষ বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন শক্তিকে তারা পূজা করত। যেহেতু সৃষ্টিকর্তা কারোর সাথে দেখা দেন নাই, তো কী আর করা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা আস্তে আস্তে একটার পর একটা হচ্ছে, তো এর পিছনে একটা শক্তি আছে। তিনি যখন এটি চিন্তা করলেন, তার থেকে একটা নতুন পরিবর্তন সৃষ্টি হলো। তো তারপরে এই যে সমস্ত নবী আছে, ইব্রাহিমের পরে দাউদ, ঈসা, মুসা, সুলাইমান, জাকারিয়া, লূত ইত্যাদি ইত্যাদি নবীদের পরে সেই যে ধর্ম প্রচার শুরু হয়ে গেল। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবার এইটাই বদলালো, সেই বিষয়টা এখানে চলে আসছে। এটা হচ্ছে সূরা আনামের 92 নম্বর আয়াতে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মক্কা আর মদিনার জন্য প্রেরিত, এবং তাকে মক্কা মদিনার মানুষকে হিদায়াত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কথা এখানে চলে আসছে। যে সূরা আনাম আয়াত নম্বর 92, এখানে বলা হয়েছে, এই কোরআন কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক, অর্থাৎ এর আগে যে সমস্ত কিতাব আসছে সে সমস্ত কিতাবের সমর্থক, অর্থাৎ সমমান কি সমান অর্থমানে গ্রহণ করে। অর্থাৎ এই কোরআনে যা আছে এর আগে ইব্রাহিমের যে গ্রন্থগুলো তাতেও ওই একই কথা নির্দেশ করে, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে সতর্ক করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি মক্কা এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত লোকজন আছে, তো মক্কা বা মদিনা আর কি, এদেরকে তুমি সতর্ক করো। যারা পরকালে বিশ্বাস করে তারা তাদের বিশ্বাস করে, এবং তারা তাদের নামাজে হেফাজত করে। এবার সূরা আনাম আয়াত নম্বর 93। আর তার সে অত্যাচারী কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে, আমার নিকট প্রত্যাদেশ হয়, যদিও তার প্রতি প্রত্যাদেশ হয় না, এবং যে বলে আল্লাহ যা অবতরণ করেছেন আমিও ওর অনুরূপ অবতরণ করব, এবং যদি তুমি দেখতে পেতে যখন জালেমগণ মৃত্যু যন্ত্রণায় থাকবে, তার আর ফেরেশতাগণ
হাত বাড়িয়ে বলবে, তোমার প্রাণ বের করো, আজ তোমাদের অবমাননার শাস্তি দেওয়া হবে। তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় বলতে ও তার নির্দেশন সম্বন্ধে ঔদ্ধত্য প্রকাশ করতে। সূরা আনাম আয়াত নম্বর 94। এখানে বলা হয়েছে, তোমরা আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় এসেছ, যেমন প্রথমে তোমাদের সৃষ্টি করেছিলাম, তোমাদের যা দিয়েছিলাম তা তোমরা পশ্চাতে ফিরে এসেছ। তোমরা যাদের অংশী করতে সেই সুপারিশকারীদেরকেও তোমাদের সাথে দেখছি না। তোমাদের সম্পর্কে অবশ্য ছিন্ন হয়েছে এবং তোমরা যা ধারণা করেছিলে তাও নিষ্ফল হয়েছে। সূরা আনাম আয়াত নম্বর 95। নিশ্চয়ই আল্লাহ শস্য বীজকে ও আটিকে অঙ্কুরিত করেন। নিশ্চয়ই আল্লাহ শস্য বীজ ও আটিকে অঙ্কুরিত করেন। তিনি প্রাণহীন হতে জীবন্তকে নির্গত করেন এবং জীবন্ত হতে প্রাণকে নির্গত করেন। ইহাই আমাদের আল্লাহ, তাই আমরা কোথায় ফিরে যাব? সূরা আনাম আয়াত নম্বর 96। তিনি উষার উন্মেষ ঘটান, অর্থাৎ সকাল সেই করে। তিনি বিশ্রামের জন্য রাত এবং গণনার জন্য সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করেছেন। এসব পরাক্রমশালী, সর্বজ্ঞ, অতীত সুবিন্যস্ত। এই যে দিন এবং রাতের যে পরিবর্তনের মধ্যে যে নিদর্শন রয়েছে, এগুলো জ্ঞানীদের জন্য। সূরা আনাম আয়াত নম্বর 97। আর তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তা দিয়ে স্থলে ও সমুদ্রের অন্ধকারের পথ পাও। বিবৃত করেছেন তিনি নির্দেশনসমূহ বিশদভাবে জ্ঞানী সম্প্রদায়ের জন্য, যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য আর কি। সূরা আনাম আয়াত নম্বর 98। আর তিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য স্থায়ী ও অস্থায়ী বাসস্থান রয়েছে অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বিবৃত করেছেন। সূরা আনাম আয়াত নম্বর 99। এবং তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে তিনি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গম করেন, অনন্তর তা থেকে উৎপন্ন করেন সবুজ পাতা, পরে তা থেকে ঘন সন্নিবিশিষ্ট শস্য দানা সৃষ্টি করেন এবং খেজুর বৃক্ষের মাথি থেকে ঝুলন্ত কাঁধি নির্গত করেন, আর উদ্যান রাজ্য সৃষ্টি করেন আঙ্গুরের এবং জয়তুন ও দারিম্ব, যা একে অন্যের সদৃশ্য এবং বিসদৃশ্য। যখন উহা ফলবান হয় তখন ফলফলালি পরিপক্ক হয়, সেগুলোর প্রতি লক্ষ্য করো। নিশ্চয়ই এগুলো বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, বিজ্ঞানীরা বলতেছে কি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি কাজ করছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই একই কথাই বলতেছিলেন যে এই যে চন্দ্র, এই যে সূর্য, এই যে দিন রাত, এই যে পরিবর্তন হচ্ছে, এর পিছনে একটা শক্তি আছে। আমি সেই শক্তিকে বিশ্বাস করি। হ্যাঁ, তোমরা মানলে মানো, না মানলে না। এই বুঝা গেছে বিষয়টা? এবার আমরা আলোচনা করব সূরা আনামের 100 নম্বর আয়াত। এবং তারা জিনকে আল্লাহর শরীক করে, অথচ তিনি ওদের সৃষ্টি করেছেন এবং আল্লাহর প্রতি পুত্র কন্যা আরোপ করে। ওরা অজ্ঞানবশত, তিনি মহিমান্বিত, ওরা যা বলে তিনি তার ঊর্ধ্বে। এই কথাগুলো কীভাবে আসছে জানেন? এটা হচ্ছে কি, মনে করেন যে মিশরের যে রাজারা, ফারাও, তো ফারাও রাজারা বলে যে আমরা হচ্ছি সেই
সৃষ্টিকর্তার পুত্র। হ্যাঁ, সৃষ্টিকর্তা আছে রা, অদৃশ্যের দেবতা যিনি রায়ের পুত্র, যেমন আমন রা, হ্যাঁ, মানে ঈশ্বরের পুত্র। আবার আপনার গ্রিক পুরাণ বা রোমান পুরাণে দেখবেন যে সেই যে গেইয়ার সন্তান হলো জিউস, অর্থাৎ সেই দেবতা জিউস, তারা বলে যে আমরা হচ্ছি ঈশ্বরের পুত্র। আবার চীনে যারা আছে, চীনে তারা বলে আমরাও সৃষ্টিকর্তার পুত্র। এভাবে মানুষ নিজেকে কি ঈশ্বর দাবি করে বা ঈশ্বরের পুত্র দাবি করে। যেমন যিশু নবী বা ঈসা নবী নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করে এরকম। আবার সনাতন ধর্মে আছে যেমন রাম, রহিম, রজনীশ, শ্রীকৃষ্ণ, এদেরকেও ঈশ্বরের পুত্র হিসেবে দাবি করা হয়। আবার আমাদের ইসলাম ধর্ম কিন্তু কম নয়, আমাদের ইসলাম ধর্মেও শিয়াদের একটা দল আছে, তারা বলে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বয়ং ঈশ্বর। বুঝছেন, সবাই সবার ধর্মকে মাথায় তুলতে গিয়ে এইভাবে করে থাকে আর কি। এই জন্য এই ধর্ম নিয়ে তো রেশে রাশি আর কি, কিন্তু মূল ধর্ম কিন্তু ভিন্ন। সেখানে আজকে যাবো না, আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফিজ।